আসি, এক্স ও ওয়াই এর মানের গড় 9 এবং জেড সমান 12। এইটা যদি হয় এক্স ওয়াই এবং জেড এর মানের গড় কত? এখানে কি বের করতে বলছে? মানের গড় বের করতে বলছে। তো এক্স আর ওয়াই এর মানের গড় হচ্ছে 9 আর জেড এর মান হচ্ছে 12। তাহলে এক্স ওয়াই এর মানের সমষ্টি কত? গড় আছে মানে সমষ্টি আগে বের করে নেন, 2 দিয়ে গুণ করেন, কত হয়ে যাবে? 9 × 18। আর জেড এর মান কত? 12। তাহলে আমরা এক্স ওয়াই আর জেড এর টোটাল মান যদি বের করতে চাই, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা যদি বের করতে চাই, এক্স প্লাস ওয়াই এর মান পাচ্ছি আমরা 18। এক্স প্লাস ওয়াই এর মান কত? 18 পাচ্ছি, এইটুকুর মান। আর জেড এর মান কত? 12। এদের মাঝে যোগ সম্পর্ক আছে, তাহলে 18 আর 12 যোগ করলে কত হয়? 30। 18 আর 12 যোগ করলে কত হবে? 30। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 30। এখন এদের যদি গড় বের করতে চাই তাহলে কি করতে হবে? সমষ্টি 30 কে আমরা কত দিয়ে ভাগ করব? একটা, দুইটা, তিনটা সংখ্যা, তাই 3 দিয়ে ভাগ করব। তাহলে উপাত্ত হিসেবে আপনার যদি উপাত্তের সংখ্যা হিসেবে 3 দিয়ে ভাগ করি, আপনার এখানে এটা বের হচ্ছে কি? গড় বের হচ্ছে 10। অ্যান্সার হলো 10। আশা করি বুঝতে পেরেছেন। 11 দাগ সেম কোয়ালিটি অঙ্ক। পি এবং কিউ এর সমষ্টি 72, আর এর মান 42। আগেরটা ছিল এখানে মানের গড় দেওয়া ছিল, আর এবারটা সমষ্টি দেওয়া আছে। আপনার কষ্ট করে আর সমষ্টি বের করা লাগবে না। পি কিউ এবং আর এর গড় মান কত সেটা বের করতে বলছে। তাহলে পি প্লাস কিউ সমান আপনার কি দেওয়া আছে? 72, আর আর এর মান দেওয়া আছে আপনার কত? 42। এখন যদি আপনি পি প্লাস কিউ প্লাস আর তিনটা একসাথে যোগ করেন তাহলে কত হচ্ছে? 2 আর 2 4, 7 আর 4 11, 114। এখন যদি গড় বের করতে চান তাহলে কি করতে হবে? এই 114 কে আপনার উপাত্তের সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, তাই 3 দিয়ে ভাগ দেবেন, ব্যাস অ্যান্সার শেষ হয়ে যাবে। 3 ত্রিক্ষে আপনার 3 দিয়ে কাটাকাটি করেন, 3 ত্রিক্ষে 9 থাকে কত? 11 থেকে 9 বাদ গেলে থাকে 2, 2 এর পাশে যদি 4 বসান হয়ে যাবে 24, 3 × 8 = 24, অ্যান্সার হলো 38।